আর আল্লাহর নবীকে যখন জেলখানায় আটকে রাখা হলো, আম্মাজান খাদিজা কিন্তু ওই কয়েদিদের ভিতরে তার নাম নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা রাতের গভীরে আল্লাহর নবীর কাছে গেছেন জেলখানায়, যাওয়ার পরে সালাম দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম কয়েদিদের ভিতরে নাই, এরপরও আপনার কাছে আসলাম। আল্লাহ নবী বললেন, এ খাদিজা, যেহেতু তোমার নাম কয়েদিদের ভিতরে নয়, আমরা কষ্টে আছি, তোমার থাকার প্রয়োজন নাই, তুমি চলে যাও তোমার বাসায়, যেহেতু তোমার নামে কোনো মামলাও আবু জাহেল করে নাই। আম্মাজান বলেন, ওগো নবীজি, আপনি আমার স্বামী, আমি আপনার বিবাহিতা স্ত্রী, মনে রাখবেন, কথা দিলাম, আপনার জীবনে কষ্ট থাকবে যতদিন, আমি ছায়ার মতো আপনার পাশে থাকবো ততদিন। এই বক্তব্য দেওয়া শেষ, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দেয়, জিবরাইল তাড়াতাড়ি যা, মানবতার মহান মানব, তাকে দেখার জন্য খাদিজা চলে আসছে। যেই বক্তব্য আমার বন্ধুর জন্য দিয়েছে, আমার বন্ধু বড় খুশি হয়ে গেছে। এ জিবরাইল, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আমার বন্ধুরে সালাম দে আর শোনায় দে। খাদিজার এই বক্তব্য শুই না আমি আল্লাহ খুশি হইয়া খাদিজারে সালাম জানাইলা। কাবার চত্বরে শর্ত লাগাই দিছে 18টা। কয়টা? 18টা শর্ত, যেগুলা মানতেও পারবে না, এদেরকে মক্কার জমিনে থাকতেও দেওয়া হবে না, বের করে দাও। জিবরাইল কানে কানে বলে, হুজুর চলে যান, সামনে যে রাস্তার আল্লাহ নবী অবলম্বন করলেন, রাস্তা দিয়ে যাইতে যাইতে আল্লাহ নবীকে তারা একটা জায়গায় আটকায় ফেললো, জায়গার নাম শিয়াবে আবি তালিব। কি নাম বলেন? হ্যাঁ, মানে জেলখানা। আল্লাহ নবীকে এই জেলখানায় ওরা আটকায় রাখছে 40 দিন। কতদিন? হ্যাঁ, 40 দিন নবীকে আটকে রাখছে। শেষ পর্যন্ত আবু জাহেলের বক্তব্য হলো, এখন মুসলমানদের ওই শিবিরে খাদ্য থেকে কোনো খাবার আর পানাহারের জন্য কোনো পানি ওই জেলখানার ভিতরে পাঠাইতে দেওয়া আর যাবে না, ঘোষণা করে দিল। চিন্তা করেন, মানুষ হইতে পারে এত জানোয়ার, ওদেরকে খাইতে দেবে না। তাফসিরে কিতাবে আসছে, দৃশ্যটা এমন হইল, সাহাবা আজমান বলেন, ক্ষুধার তাড়নায় গাছের তাজা পাতা আমরা চাবায় খাইছি। সকালবেলা পায়খানা করার পরে ছাগলের পায়খানা না মানুষের পায়খানা এটা বোঝা যেত না। সুবহানাল্লাহ বলেন না? আরে বাবা, কি দিন থেকে কি আসছে! আর আমরা 15-20 বছর 16 বছরের নির্যাতনে ময়রা মনে হয় শেষ না, ধৈর্য ধারণ করতে হবে। এটাই মানবতার মহান মানবের শিক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আটকে রাখা হলো, গভীর রাত্রে ওই আবু জাহেলের যে বক্তব্য ছিল, শর্ত আরোপ করা ছিল, সেই শর্তের ভিতরে আবু জাহেল তার নেতৃবর্গ যারা ছিল এদেরকে বলছে, সবাইকে দইরা শিয়াবে আবি তালিব নামক কারাগারে ধরে রাখো, সবাইকে ধরবা, কিন্তু নবীজির যে বউ আছে, বিবি সাহেব আছে, খাদিজাতুল কুবরারে ধরো না। কারে? নবীজির স্ত্রীকে ধরো না। এই কয়েদিদের ভিতরে তার নাম নাই। কারণ কি? তাফসিরে রুহুল মানিতে আসছে যে 2 কারণে, আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে রওয়ায়াত আসছে, 2 কারণে খাদিজারে ধরে নেই। কয় কারণে বলেন? 2 কারণে। আবু জাহেল ঘোষণা দিল, নেতারা গিয়ে কয়, সবাইরে ধরলেন, এক বেড রে বাদ থুইলেন কেন? এটা ধরি আমরা। ধরিস না, আমি এই কারণেই তো নেতা। কেন ধরলাম না জানোস? খাদিজা সম্ভ্রান্ত পরিবারের লোক। সম্ভ্রান্ত পরিবার বুঝেন? যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলি, আরে ওরে পুলিশে ধরছে তো কি হয়েছে, ওর মামু খালু আছে, সারাই আনবো না। বুঝেন? এটা হলো সম্ভ্রান্ত পরিবারের, যার মামু আর কি আছে, খালু আছে। আর আবু জাহেলে কয়, খাদিজারে যে তোরা ধরতে যাবি, খাদিজার মামু খালু বংশ অনেক বড়, ওরে গ্রেফতার করলে মাইরা সাফা টাল করে ফেলাইব, এই কারণে খাদিজারে ধরা যাবে না। তাহলে কয় কারণে? 2 কারণে। 1 নাম্বার কি, ওর বংশমর্যাদা অনেক দামি হওয়ার কারণে খাদিজারে ধরে নাই। আর 2 নাম্বার, তদানীন্তন সময়ের যত ধনী মানুষ ছিলেন, নারী বলেন আর পুরুষ বলেন, মক্কার জমিনের সর্বোচ্চ ধনী মহিলা ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জাহেল খাদিজার মালরে বড় ভয় পাইতো। কেন? আমি যদি খাদিজারে ধরে ফেলাই, তার ভাই বেরাদাররা ইয়ামান থেকে জাদুঘর ভাড়া করে আনবে, লাঠিয়াল ভাড়া করে আনবে, ইয়াসরিফ থেকে আনবে, লাঠিয়াল আইসা আমার দল মাইরে সব তামাক করে ফেলবে। এজন্য খাদিজারে ধরা, কথা বলেন, ধরা যাবে না। ওই নিয়ম এখনো চলছে। দেখবেন অসহায় মানুষ যারা কোরআন হাদিসের একটা মিটিং করতেছে, কয়টা জঙ্গি ট্রেডিং দিচ্ছিল, 10 জন গ্রেফতার। কারণ কি? ওর মামু খালু নাই, ওর টাকা নাই, এই জন্য ওরে ধরলে জামিনের জন্য কোনো ব্যবস্থা নাই। মাসের পরে মাস কারারুদ্ধ হয়ে থাকবে, স্ত্রীরা ঘুমায় থাকবে। এরা আবু জাহেল না, ফেরাউনকেও হার মানাইছে। তার কারণ ফেরাউন যেখানে বসে রাষ্ট্র পরিচালনা করতেন, ওর মাথার উপরে 3টা মূল মন্ত্র লেখা ছিল। 1 নাম্বার, রাত্রিবেলা বিবি সাহেবের কাছ থেকে আসামি ধরা নিষেধ। ফেরাউন লোক ভালো নাকি খারাপ? হ্যাঁ, চোর হইলেও মানুষ ভালো, চোর হইলেও
হ্যাঁ, মানুষ ভালো। চিন্তা করেন, ফেরাউন জুলুম করেছে, কিন্তু তার মাথার উপরে নীতি কথা লেখা। রাত্রিবেলা একান্ত সময় বিবির কাছ থেকে স্বামী গ্রেফতার করা আইন কার ছিল? কথা কন, আইন কার ছিল? ফেরাউনের আইন ছিল। জিজ্ঞাসা করছে যে স্যার এই আইন কেন করলেন? কেন করলাম জানোস? অন্তরঙ্গ মুহূর্তে হয়তো বা তারা ভালোবাসার কথা বলতেছিল, এই মুহূর্তে যদি স্বামী গ্রেফতার করো তাহলে বিবি সাহেব রাত্রে কান্নাকাটি করবে। অসহায় একটা নারী মনে কষ্ট পাইলে আসমানের মালিক নারাজ হইলে আমি ফেরাউন শেষ। অতএব বিবির কাছ থেকে স্বামীকে গ্রেফতার করা যাবে না। সারা রাত পাহারা দিবি, সকাল হওয়ার পরে আস্তে করে স্বামী যখন রাস্তায় বের হবে রাস্তা থেকে ধরে আনবি। আইনটা চোর হলো, ওর আইনটা ভালো ছিল না খারাপ? হ্যাঁ। 2 নাম্বার মূলনীতি লেখা ছিল, সন্তানের সামন থেকে বাবা গ্রেফতার নিষেধ। মাসুম বাচ্চার কাছ থেকে বাবাকে গ্রেফতার করা নিষেধ। কেন? তোরা যদি ওই বাবাকে গ্রেফতার করস, মাসুম বাচ্চার চোখের পানি আসমান মালিক সহ্য করবে না। মালিক যদি নারাজ হয় আমি শেষ। এই জন্য সন্তানের সামনে বাবা গ্রেফতার করা যাবে না। এটা ফেরাউনের মূলমন্ত্র ছিল। আর আমরা আমার চোখের সামনে আমার আব্বারে দূরে নিয়ে যায়, আমার মাত্র 3 বছরের মেয়ে কান্দে আর বলে দাদুরে রাইখা যাও, দাদুরে রাইখা যাও। তাহলে কি বুঝেন? ওই ফেরাউন আর এই ফেরাউনের ভিতরে পার্থক্য একটাই, ওটা ছিল বেটা আর এটা ছিল বেটি। আর পার্থক্য এতটুকুন ছিল, ওই ফেরাউনের ভিতরে মূল মন্ত্র ছিল বিবি সাহেবের কাছ থেকে স্বামীকে ধরবি না, মাসুম বাচ্চার কাছ থেকে বাবাকে গ্রেফতার করবি না। এরা মাসুম বাচ্চার কাছ থেকে বাবাকে গ্রেফতার করেছে, বিবির কাছ থেকে স্বামীকে গ্রেফতার করছে, যার কারণে আসমানের মালিক সহ্য করে নাই, ওরা জমিনে থাকতে পারে নাই, এমনভাবে পলায়ন করছে আসমান দিয়ে উড়ে যাওয়া লাগছে, জমিনে থাকতে পারে নাই, জমিনে থাকতে পারে নাই। সম্মানিত হাজিরিন, এজন্য কথায় কথা চলে আসে, জালেম হইলে পড়ে আল্লাহ তাআলা জালেমকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে, ভালো করে বুঝে নেন, এত মানবতার মহান মানব দরদ দেখাইছে। আর আল্লাহর নবীকে যখন জেলখানায় আটকে রাখা হলো, আম্মাজান খাদিজা কিন্তু ওই কয়েদিদের ভিতরে তার নাম নাই। আম্মাজান খাদিজাতুল কৌরা রাতের গভীরে আল্লাহর নবীর কাছে গেছেন জেলখানায়, যাওয়ার পরে সালাম দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম কয়েদিদের ভিতরে নাই, এরপরও আপনার কাছে আসলাম। আল্লাহ নবী বললেন, এ খাদিজা, যেহেতু তোমার নাম কয়েদিদের ভিতরে নয়, আমরা কষ্টে আছি, তোমার থাকার প্রয়োজন নাই, তুমি চলে যাও তোমার বাসায়, যেহেতু তোমার নামে কোনো মামলাও আবু জাহেল করে নাই। আম্মাজান বলেন, ওগো নবীজি, আপনি আমার স্বামী, আমি আপনার বিবাহিতা স্ত্রী, মনে রাখবেন, কথা দিলাম, আপনার জীবনে কষ্ট থাকবে যতদিন, আমি ছায়ার মতো আপনার পাশে থাকবো ততদিন। এই বক্তব্য দেওয়া শেষ, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দেয়, জিবরাইল তাড়াতাড়ি যা, মানবতার মহান মানব, তাকে দেখার জন্য খাদিজা চলে আসছে। যেই বক্তব্য আমার বন্ধুর জন্য দিয়েছে, আমার বন্ধু বড় খুশি হয়ে গেছে। এ জিবরাইল, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আমার বন্ধুরে সালাম দে আর শোনায় দে। খাদিজার এই বক্তব্য শুই না আমি আল্লাহ খুশি হইয়া খাদিজারে সালাম জানাইলাম। কে সালাম দিলেন? হ্যাঁ, বাড়ির যাইয়া এই ওয়াজটুকুন রেকর্ড করে বিবি সাহেবের শোনাইবেন। কি বক্তব্য? আল্লাহর নবী এবার শিয়াবে আবি তালিবের নারীদেরকে এক জায়গায় করে বক্তব্য দিলেন, এই আল্লাহর সালাম শুধু আমার খাদিজার জন্য নয়, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের যত নারীরা স্বামীদেরকে বলবে, আপনার কষ্ট যতদিন আমি আপনার পাশে আছি ততদিন। এই বক্তব্য যে নারী দিতে পারবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর সালাম সে পাইতেই থাকবে। বাড়ি যা বলবেন তো খাদ্যমন্ত্রী রে, খাদ্যমন্ত্রী চিনছেন তো? হ্যাঁ, যা বলবেন, সুন্দর একটা কথা শুনে আসছি। কথা কি? কথা হইল যে বিপদে আপদে যদি স্বামীর পাশে পাশে থাকো, কে সালাম দিবে? বলেন বলেন, কে সালাম দিবেন? আল্লাহ সালাম দিবেন। এই যে আবার আসল পয়েন্টের ভিতরে আসেন, মানবতার মহান মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে বুঝেন, আমরা যাদেরকে বন্ধু মনে করি, নেতা মনে করি, বিপদ দেখলে আমার ঘরে ফালায় থুয়ে ওরা পলায়। হ্যাঁ, আমার ঘরে ফালায় থুয়ে তারা পলায়। আর শিয়াবে আবি তালিবে আল্লাহ নবী উম্মত সাইরা পালায়ন করে নাই। দিন যায়, মাস যায়, দিন যায়, এরকম রাত আসে, আবার রাত যায়, দিন আসে। তাফসীরে কিতাবের ভিতরে এমন আসছে, গর্ভবতী মায়েরা আল্লাহ নবীর সামনে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় কষ্ট হয়, গর্ভের ভিতরে সন্তান, এই সন্তান দুনিয়ার আলো, সূর্যের আলো, বাতাস দেখে নাই, আমি না খেয়ে থাকতে থাকতে মরে যাব, সন্তানটাও মরে যাবে। ওগো নবীজি, আর একটু দোয়া করেন, কয়েকটা দিন যেন হায়াত পাই, আমার সন্তান যেন সূর্যের আলো দেখে।
বক্তব্য দিয়া গর্ভবতী মায়েরা চলে গেলেন। এবার পুরুষেরা আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেটের ভিতরে বড় বড় পাথর, ক্ষুধার কারণে আর সহ্য হয় না, আলা তাস্তানসিরু লানা, আমাদের জন্য একটু দোয়াও করবেন না, সাহায্যও চাইবেন না। হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী 39তম রাত্রে, কত 39তম রাত্রে আল্লাহর নবী সোজা পুরা উম্মত নিয়া আসমানের দিকে হাত তুললেন, মুখে কোনো কথাই বলে নেই। সুবহানাল্লাহ। কারণ কি, কোন নবী হাত তুলছে কেউ না বুঝলেও কে বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে কয়, তাড়াতাড়ি যা, এ জিবরাইল, এক ধরনের পোকা পাঠাও, ওই যে গাছের চামড়ার ভিতরে, বাকলের ভিতরে আবু জাহেলের 18টা শর্ত লেখা, শর্ত যদি নষ্ট হয়ে যায় সে আবি তালিবকে তাদেরকে আটকে রাখতে পারবে না। এক ধরনের পোকা ওই কাঠের ভিতরে আল্লাহ লাগায় দিলেন, সন্ধ্যার দিকে শুরু করে সুবহি সাদিক পর্যন্ত সব খেয়ে ফেললো। তাফসীরে কিতাবের ভিতরে আসছে শর্ত সব খাওয়া শেষ, শুধুমাত্র বাকি আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কইবেন আবু জাহেল তো আল্লাহ মানে না, তাহলে শর্তের উপরে বিসমিল্লাহ লেখলো কেন? হ্যাঁ, আবু জাহেল আল্লাহ মানছে কিন্তু আল্লাহর আইন মানে নেই। ফেরাউনের মায়েরা জিজ্ঞাসা করা হয়েছে, শুনতেছেন আমার কথা? আরেকটু কথা বললে কি সমস্যা হবে? ফেরাউনের মায়েরে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার ছেলে এত বড় বড় অপরাধ করে, এটা মরে না কেন? ফেরাউনের মায় কয়, 2 কারণে আমার পোলায় মরে না। কয় কারণ? ওদেরকে গড়ে নিয়ে আয় দেখাই, সুন্দর করে দরজা খুলে দেখে ফেরাউন যে ঘরে ঘুমায় ওই ঘরের উপরে লেখা আছে বি ইসমিহি তাআলা, মানে আল্লাহর নামে শুরু। কার নামে শুরু? তাহলে ফেরাউন জাতে মাতাল হইলেও তালে ঠিক। জিজ্ঞাসা করছে আপনার ছেলে এটা লেখছে কেন? এই নামের কারণে আমার পোলা বেঁচে রয়েছে, হাজারো আকাম করার পরে বেঁচে থাকে। 2 নাম্বার, আমি মা রাত হলেই তার জন্য দোয়া করি আর বলি, আয় আসমানের মালিক, আমার ছেলে যত অপরাধী করুক দুনিয়ায় বেয়াজ্জিতি করো না। আমি মায়ের দোয়া আর আল্লাহর ওই নামের কারণেই আমার ফেরাউন কি হয়েছে? হ্যাঁ, ঠান্ডা মাথায় ঘুরে বেড়াইতেছে। আর আবু জাহেলও সব কিছু বুঝতো জানতো কিন্তু মানতো না, বুঝতো জানতো কিন্তু মানতো না। সুবহি সাদিকের পরে প্রতিদিন আবু জাহেল গিয়ে ঘুরে বেড়াইতো। বন্ধু বান্ধব যারা আছে এরা দৌড়ে গিয়ে আবু জাহেল রে কয়, নেতা সর্বনাশ, কি হয়েছে? শর্ত সব কিসে খাইছে? কয় না, কি খাইছে? হ্যাঁ, পোকায় খাইছে না আল্লাহ খাওয়াইছে? আল্লাহ খাওয়াইছেন। এখন শেষ পর্যন্ত পোকায় খায়া বিসমিল্লাহ শুধু বাকি থাকলো, যখন শর্ত নাই গোটা আরবের ভিতরে বক্তব্য চলে আসলো, সে আবি তালিব থেকে মুসলমানেরা মুক্ত। সুবহানাল্লাহ। এখন আমি আপনার কাছে জানতে চাই, যেই নেতা উম্মত নিয়ে জেলখানা থেকে পলায়ন করে না, অবশ্যই তিনি মহান মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হ্যাঁ, বন্ধু বানাইলে এমন মানুষকে বানানো যায় বিপদের দিনেও যিনি কাছে থাকেন, আর বিপদের দিনে যিনি চলে যায় তারে বন্ধু বানানো যায় না। 2 বন্ধু মিলে রাস্তায় হাঁটতেছে, হাঁটতে হাঁটতে সামনে দেখতেছে ভাল্লুক। এখন এক বন্ধু গাছে উঠতে পারে, আর এক বন্ধু আর গাছে উঠতে পারে না। আর বন্ধুর মহাবিপদ, একটা গাছে উঠে পড়ছে। গাছে ওঠার পরে আরেক বন্ধু যেটা গাছে উঠতে পারে না, এত বড় টেনশনে আছে যে ভাল্লুক তো আমার মেরে ফেলাইব। ভাল্লুককে আবার মরা মানুষের আক্রমণ করে না, হ্যাঁ, সুন্দর করে একটু নিঃশ্বাস বন্ধ করে মরা মানুষের ভান করছে, আসলে কি মরা ভান করছে। ভাল্লুকে আয়া নাকের ভিতরে শুনতে গ্রান নিতেছে, কানের মুখ লাগায়, নাকে মুখ লাগায়, পরে দেখে এটা মরা চলে যেতেছে। এখন চলে যাওয়ার পরে যখন বন্ধু গাছে থেকে নামছে, এখন বন্ধুরে জায়গায় কি রে ভাল্লুক তোর কানে কানে কি কইলো? ভাল্লুক কানে কানে কইলো, বিপদের দিনে বন্ধুরে ফালাইয়া যে গাছে উড়াল দেয়, এইটা আসলে মানবতার বন্ধু হতে পারে না। এটা আমরা বলে দিছে। তাহলে সালাম, তোমার মতো বন্ধু আমার দরকার নাই, কারণ তুমি আমারে থুইয়া উড়াল দিয়ে গাছে উঠে পড়ছো। এমন বন্ধুরে বন্ধু বানানো সম্ভব নয়। বন্ধু সে বিপদের দিনে পাশে থাকবে।